বুঝতে পারছি না ছেলেগুলো এখন এত গরিব কেন, মেয়েরা বড়লোক হয়ে যাচ্ছে, ছেলেরা এত গরিব কেন? মেয়েরা ভালো রোজগার করছে, মেয়ের বাবাদের ভালো রোজগার আছে, মেয়ের দাদাদের ভালো রোজগার আছে, মেয়ের মানে ফ্যামিলির বিশাল রোজগার আছে, ছেলেরা এত গরিব হয়ে যাচ্ছে কেন? এ কি আশ্চর্য! ছেলে মেয়ে সমান সমান হলে তাহলে মানে সমান সমান হয়েই গেছে, তাহলে বোঝাই যাচ্ছে। আর সমান সমান যদি পুরোপুরি হয়ে যায় তাহলে তো ছেলেদের খুঁজেই পাওয়া যাবে না। আরে ভাই, নিজের ব্যাংক ব্যালেন্সটা বলতে পারছো না, আরে ভাই নিজের রোজগারটা বলতে পারছো না, আরে ভাই নিজের রোজগার না থাকুক নিজের বাপ দাদা কি রেখে গেছে সেটা তো বলবে। এমনি এমনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে যাচ্ছে, তার মধ্যে অ্যাবাউট কি আছে তোমার কিছুই বোঝা যাচ্ছে না। আর হ্যাঁ, কি করছো যে শুধু ইমোশনাল ব্ল্যাকমেইলিং করছো, বারবার করে বলছো যে তোমার মন বড় করো, মানে তোমাদের মন বড় করো, মেয়েদেরকে বলছো। আমাদের মেয়েদের মধ্যে কথা হয় তো ভাই, তোমাদের যেমন ছেলেদের কথা, আমাদেরও মেয়েদের কথা। যে মেয়েদের মন বাবা কি হয়, কই একটা গরিব ছেলেকে তো নেয় না, কই একটা বেকার ছেলেকে তো নেয় না, কেন নেবে বেকার ছেলেটাকে? আশ্চর্য, এমনিতে মেয়েদের সংখ্যা কমে গেছে, বেকার ছেলেকে নেবে? একটা চাকরি করা মেয়ে বেকার ছেলেকে নেবে? যেখানে একটা বেকার মেয়েকে নেওয়ার পর তার পনে পনে শেষ করে দিচ্ছে মেয়েগুলোকে, বেকার ছেলেকে নেবে। আর কেন যারা বেকার ছেলে নয় তাদেরকে নেওয়া হবে? ভালো ভালো ছেলে সমযোগ্যতা হলে ভালো তো, সমযোগ্যতা হলে কি হয়, পরবর্তী ছেলে মেয়েগুলো মাথাটা পরিষ্কার হয়, নাহলে কি হবে ওই বেকার ছেলেকে নেবে এইসব কথাগুলি বলা। ছেলে পেলে ঘরে যেসব ছেলে পেলে হবে তারাও না সেরকম শিক্ষা তৈরি হবে, যে একটা বেকারকে তো নিতে পারো, মানে কথা দিয়ে তারা নিজেদেরকে বিকাতে চেষ্টা করবে, তাও নিজেরা সুপ্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবে না, এইসব অজুহাতগুলি শিখবে, বুঝেছো, বাঁকা পথে। কিন্তু দিনে কালে তো সেগুলি চলবে না, এখনই তো চলছে না, যার জন্যই না এইসব ইমোশনাল কথাগুলি আসছে, যে একটা বেকার মেয়েকে নিতে পারে, ওই একটা বেকার ছেলেকে তো নিতে পারে না, নিয়ে দেখা মেয়েদের মন কত বড় না, মেয়েদের মন বড় না, যাও আমরা যোগ্য ছেলেকে নেওয়া হবে। আমরা কেন, মানে যোগ্য ছেলেকে নেওয়া হবে, পরিষ্কার কথা, যাতে নেক্সট জেনারেশনের যে বাচ্চাটা হবে সেটাও যাতে যোগ্য তৈরি হয়, নিজেকে যোগ্য প্রতিপন্ন করে। আশ্চর্য, বাঁকা পথে ভালোই নিজেকে প্রতিষ্ঠা করার ইচ্ছা, তাই না? মানে বাঁকা পথে ভালো জায়গায় নোংর গাথার ইচ্ছা, তাই না? ঠিক বলেছে। এখন আমাদের মেয়েদের মধ্যে তো এই নিয়ে কথা হচ্ছে। সত্যি মেয়েরা খুব সাবধানে থাকবে, কিন্তু এইসব ইমোশনে পা ফেলবে না। আজকাল মা দিদি বোনেরাও তাদের অখাদ্য ছেলেটাকে একটা বাজে জায়গায় ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করে, আর ভালো ছেলেটাকে দেখবে কোনো গরিব